তাদের জন্য আমি একটা ইজি বিজি রেসিপি নিয়ে হাজির। যারা কোরবানির মাংস খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছেন, আপনারা তো পোস্টই দিয়ে যাচ্ছেন সকালেও গরুর মাংস, বিকালেও গরুর মাংস, রাতেও গরুর মাংস, দূর আর ভাল লাগে না। এই রেসিপিটা তাদের জন্য একদম বেস্ট হবে। চিংড়ি মাছ ভুনা করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ছোট ছোট চিংড়িগুলোকে আমি ভেজে নিব। আপনারা তো অনেকে জানেন যে আমার ছোট চিংড়ি অনেক পছন্দের, অনেক সাবধানে খেতে হবে, না হলে মুখের ভেতরে ছুলে যেতে পারে বা গলায়ও আটকে যেতে পারে। যারা একদম অভ্যস্ত না তারা ইগনোর করবেন। পরে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে এগুলোকে তুলে নিব। আমি এভাবে খালি খালি অনেকগুলো খেয়ে ফেলছি, যার কারণে পরে কমে গিয়েছিল। এবার আমি একই তেলে একটু পেঁয়াজ দিয়ে দিব, একটু রসুন ভালো করে ভেজে নিব। সেখানে একটু পানি অ্যাড করে আমরা ডেলি লাইফে যে টাইপের মশলাপাতিগুলো ইউজ করি সেগুলো একটু একটু দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর মরিচটা আপনি যেমন পছন্দ করেন তেমনটাই দিবেন। এইটা নর্মালি একটু ঝাল ঝালি বেশি ভাল লাগে। যারা ঝাল অনেক পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। তারপরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস শেষ। এরপর আমি কষানোর জন্য একটু পানি দিব, ব্যাস 5 থেকে 7 মিনিটের মতো ওয়েট করব। তারপর একটু কষিয়ে এলে সেখানে কাঁচামরিচ দিয়ে দিব। আমি ঝালটা অন্যান্য রান্নার তুলনায় একটু বেশি দিয়েছি, আমি নর্মালি ঝাল খেতে পারি না। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি অন্যদিকে অর্ধেকটা আলু কেটে রেখেছি, কুচি কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট অব্দি ওয়েট করবো। যেহেতু চিংড়ি মাছগুলো হাফ কুক হয়ে আছে, তো ওইগুলো নিয়ে কোনো প্যারা নাই। চিংড়ি মাছ শেষে অ্যাড করব আলুটা সফট হওয়ার পরে। তো আমি নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট পর দেখলাম যে আলুটা অনেক সফট হয়ে আসছে। এবার আমি মাছটা অ্যাড করে দিয়েছি। এই ভাজি মাছটা আমার এত ভালো লাগছে। যারা রান্না করবেন তারা একটু বেশি করে ভাজবেন, না হলে রান্না করতে করতে অর্ধেক খেয়েই ফেলবে। কোনো পানি না দিলেও চলতো, বাট আমি 10 চামচ আন্দাজে একটু পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ব্যাস। তারপরে আমার কিন্তু চিংড়ি ভুনা রেডি। শেষে একটু ধনেপাতা অ্যাড করে দিব ঢং করার জন্য। আমার মনে হয় এটা খুবই একটি ইজি রেসিপি। যারা গরুর মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন তারা ট্রাই করতে ভুলবেন না। তারপরে ধনেপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব আরো কিছুক্ষণ, 1 থেকে 2 মিনিটের মতো। এই তো আমার রান্না শেষ। আর লুকটা যা হয়েছে না, খেতে অনেক ভালো লাগছে। এখন আপনারা বলেন আপনাদের কেমন লাগছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধনেপাতার সাথে ধন্যবাদ। এইরকম উল্টাপাল্টা রেসিপি পেতে পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না। ফলো ফর মোর। বাই, টাটা।